আচ্ছা, অন্নপূর্ণা ভান্ডারে তো অনেকেই টাকা পেয়ে গেছেন 1 জুলাই এবং অনেকে পেন্ডিং আছে, আন্ডার এনকোয়ারি, আন্ডার প্রসেস আছে বা রিজেক্টেডের পরে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু স্ট্যাটাসে পরিবর্তন হয়েছে। তাদের মধ্যে কিছু জনের কিন্তু 9 তারিখে টাকা ঢুকেও গেছে। এখন মানুষের মনে অনেক প্রশ্ন হয়, রাস্তাঘাটে, চায়ের দোকানে বিভিন্ন গুজব শোনা যাচ্ছে যে আগের সরকার এতগুলো প্রকল্প চালাতো, এত ভেরিফিকেশন এত কিছু করেনি, আর একটা প্রকল্পতে এত ভেরিফিকেশন কেন করতে হচ্ছে। দেখুন, এখানে প্রশ্ন হচ্ছে স্বচ্ছ অস্বচ্ছ, যোগ্য অযোগ্য। বর্তমান সরকার তিনি বলছেন যে যারা যোগ্যরা কেউ বাদ যাবে না, যোগ্যরা কিন্তু প্রত্যেকটা প্রকল্পের সুবিধা পাবে তারা যদি এলিজিবল হয়। সিমিলারলি অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রেও কিন্তু সেই ধরনের। এবারে প্রশ্ন হচ্ছে ভেরিফিকেশন এত স্লো কেন হচ্ছে। তো ইতিমধ্যে অনেক ভেরিফিকেশনের মধ্যে ভুয়ো বেরিয়েছে। এবার ভুয়ো যাদের বেরিয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু সরকার কী আইনানুগ ব্যবস্থা নিতে চলেছে সেটাও আমি আপনাদেরকে জানাবো। তো বিভিন্ন ভেরিফিকেশনের মাধ্যমে যারা ভুল তথ্য দিয়েছে, যেমনটা ধরুন কেউ প্রাইভেট স্কুলে পড়ে, সে কিন্তু গভর্নমেন্ট স্কুল দেখিয়েছে। যার আয়কর দেয়, মানে ইনকাম ট্যাক্স ফাইল করেন, তিনিও কিন্তু কম ইনকাম দেখিয়েছে। তো এই ধরনের বিভিন্ন ভুল তথ্য দিয়ে কিন্তু অনেকে ফর্ম ফিল আপ করেছে, ইভেন টাকাও কিন্তু ঢুকে গেছে। তো এর ভেরিফিকেশন কিন্তু পরে হবে কি না হবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে সরকারের উপরে। এবং যাদের পেন্ডিং বা আন্ডার এনকোয়ারি বা আন্ডার প্রসেস আছে তাদের কিন্তু এই ধরনের কিন্তু ভুয়ো অনেক তথ্য নথি বেরোচ্ছে। যারা ভুয়ো তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, মিথ্যা বলেছেন, প্রাইভেট স্কুলে পড়ে সেখানে স্কুল সিলেক্ট করেছেন, বাচ্চার স্কুল সিলেক্ট করেছেন গভর্নমেন্ট স্কুল। তো এই ধরনের বিভিন্ন ভুয়ো তথ্য দিয়ে অনেকে ফর্ম ফিল আপ করেছে, যাদের 1 তারিখের পরে টাকা দেয়নি, পেন্ডিংয়ে আছে, সেগুলো কিন্তু ফুল দমে ভেরিফিকেশন হচ্ছে এবং ভুয়ো তথ্যও বেরোচ্ছে এবং ভুয়ো অ্যাকাউন্টও বেরোচ্ছে। বা এছাড়াও আরও ভেরিফিকেশান যেগুলো চলছে, তাদের ব্যাংক ঠিক নেই, একজনের ব্যাংকে আরেকজনের টাকা। তো বিভিন্ন ধরনের ভুল কিন্তু থেকেই যাচ্ছে, যার কারণে কিন্তু ভেরিফিকেশান এত স্লো চলছে। তো আমরা এবার দেখে নেব মুখ্যমন্ত্রী এ বিষয়ে কী বলছেন, যে ভেরিফিকেশান এত স্লো কেন চলছে। চলুন আমরা সরাসরি শুনে নেব। মানে এত ভুয়া বেনিফিশিয়ারি হয়েছে, এর জন্য আগের সিস্টেম দায়ী। দেখুন ওরা কি করতো, আগের সরকার আপনি অ্যাকাউন্ট নম্বর দিতেন, আপনার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিত, কিন্তু আমরা এবারে ভেরিফিকেশন করছি ওই অ্যাকাউন্টটা যে ওর কেওয়াইসি ঠিক আছে কিনা, আধারের সঙ্গে অ্যাকাউন্টের লিঙ্ক আছে কিনা, এটা করতে গিয়েই এই জেলাতে হাজার হাজার ভুয়া বেনিফিশিয়ারি ধরা পড়ছে। সেই জন্য আমি জেলার মানুষকে বলবো যে 2 মাস আমাদের সময় দিন। বিডিওরা কথা দিয়েছেন তারা সমস্ত সোশ্যাল ওয়েলফেয়ার যে স্কিম রয়েছে ভেরিফিকেশনের কাজ কমপ্লিট করবে। যারা ফলসলি ঢুকেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো দর্শক বন্ধু, আপনারা নিজে মুখে শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি বললেন। ভুয়ো তথ্য দেবেন না, এখনও পর্যন্ত যারা ফর্ম ফিল আপ করতে বাকি আছেন আপনার সঠিক তথ্যটা দিন, তাতে হবে হবে, না হবে না হবে, ব্যাস দ্যাটস ইট। সরকারের রুলস তো ফলো করতেই হবে। তো আজকে ছিল এই ছোট্ট আপডেটটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখেন ফেসবুক পেজটা প্লিজ ফলো করে দেবেন এবং ইউটিউবে দেখলে প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অন করে রাখবেন। দেখুন, আপনাদের একটা ফলো এবং একটা সাবস্ক্রাইবার আমাদের ভিডিও বানাতে কিন্তু অনেক মোটিভেট করে, কারণ এই সমস্ত তথ্য সার্চ করে ভিডিও বানাই আপনাদেরই ভালোর জন্য। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটা ফলো করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, জয় হিন্দ।